আজ সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আন্তনগর জামালপুর এক্সপ্রেস ও দলেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে এবং অবিলম্বে পুনরায় চালুর দাবিতে সরিষাবাড়ী ফেসবুক গ্রুপ ও সাধারণ জনসাধারণের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রশাসন এবং উপরে উদ্যোগকর্তাদের প্রতি আমাদের আকুল আবেদন যে আমরা অনেক ভোগান্তিতে আছি, সেক্ষেত্রে আমাদের দাবি আমাদের সম্পদ যেন আমাদের সরিষাবাড়ীতে ফিরে দেয়, সেই আশা আমরা আপনাদের সকলের কাছে আমরা তুলে ধরি। মানববন্ধনে বক্তারা 8 দফা দাবি উপস্থাপন করেন। দাবিতে তারা বলেন, 30 ঘন্টার মধ্যে জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী এক্সপ্রেস চালু করার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অফিসিয়াল নোটিশ দিতে হবে। ধলেশ্বরী এক্সপ্রেসের জন্য নির্দিষ্ট ইঞ্জিন বরাদ্দ দিতে হবে। শিডিউল অনুযায়ী 12:40 শিডিউল করতে হবে। যমুনা ও অগ্নিবীণা ট্রেনের নায়ক অবিলম্বে পরিবর্তন করতে হবে। পুরাতন সকল কাঠের এবং ইস্পাতের পরিবর্তন করে কংক্রিটের স্লিপার বসাতে হবে। প্রস্তাবিত ডাবল লাইনের কাজ দ্রুত শেষ করতে হবে। ঢাকা তারাকান্দি সেকশনে আরো ট্রেন সংযোজন করতে হবে এবং সকাল 10টায় ঢাকা অভিমুখী ট্রেন দিতে হবে, অর্থাৎ শিডিউল পরিবর্তন করতে হবে। শিডিউল মানি না। প্রস্তাবিত সরিষাবাড়ী স্টেশনের কাজ দ্রুত শেষ করতে হবে এবং জামালপুর সরিষাবাড়ির সেকশনে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। টিকিট কালোবাজারি এবং সকল প্রকার রেলওয়ে দুর্নীতি বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সাংবাদিক ভাই বোনেরা, আমরা এই ছাত্র জনতার যে 8 দফা দাবি, এই দাবির সঙ্গে সরিষাবাড়ির সর্বোচ্চ জনগণ একত্রতা ঘোষণা করেছে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে সরিষাবাড়ি উপজেলার সাথে আশপাশের 5-7টি উপজেলার লোকজন, মোটামুটি 5 থেকে 7 লক্ষ লোক এই সরিষাবাড়ি স্টেশন দিয়ে বা সরিষাবাড়ি এরিয়া দিয়ে যাতায়াত করে। অনতি বিলম্বে তারাকান্দি থেকে সহ সরিষাবাড়ি সর্বস্তরের জনগণ এর বিপক্ষে দাঁড়াবে এবং ছাত্র জনতার যে দাবি আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছে, আপনাদের সাংবাদিক ভাইরা এটা বেশি বেশি প্রচার করবেন। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।